বেড়ে গেছে, হ্যাঁ অনেক, মানে 5500 পর্যন্ত ছিল, তবে এবছর আপনাদের এখনো স্টকার ওইভাবে নামে নাই, দুই একজন নামেছে। বাজার তো ওইভাবে এখন বাড়বে না, ব্যাপারে ভালো হবে যে পাট মানে কেনার। এখনই কিনবি, স্টকার আর কবে কিনবি? পাট তো হাটে না, এই সময় এই হাটে 5-6 হাজার মন পাট আমদানি হয়েছে। হু হু করে পরিবর্তন হচ্ছে পাটের বাজার। দর্শক বন্ধুরা, তবে কি পাটের বাজার হবে 5000? সেই তথ্য সহ নানা তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। আমরা আজকে 10 আগস্টে দেখুন কোন হাটে আসছে। এটা কিন্তু পাবনা জেলার একটা বৃহত্তর পাটের হাট, এখানে প্রচুর পাটের আমদানি হয়ে থাকে। চলুন আজকে আমরা জানার চেষ্টা করি এখানে কেমন দামে পাট কেনাবেচা চলছে। সেই সাথে আপনারা যারা যেখান থেকে দেখছেন, যে জেলা থেকে, সেই জেলার বাজার কেমন চলছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কাকা আমার গাড়ি হয়ে গেছে, পারবি না? দর্শক, পাটের দরদাম চলছে, আমরা 30 মন পারবে না? তাহলে অভিনন্দন ভাইলি, আমার ভাইলি তার ধরে একবারে কয়া দেন। আমার কাকা এটা 1750 টাকা দিয়ে দিয়েন, যান দেন কাকা দেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম মামা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর দেখা আপনার সাথে। হ্যাঁ, এবার পাটের কেবল সিজন, হ্যাঁ সিজন শুরু। যাই হোক, শুরু। শুরুতে বলবো যে আসলে আপনাদের হাটে, এটা আমরা কোন হাটে আছি? এটা পুষ্পপাড়া, ঐতিহ্যবাহী পুষ্পপাড়া। আজকে কি পরিমাণ পাটের আমদানি হয়েছে? তো পাট আজকে 1002 মন হয়েছে, প্রচুর পরিমাণ পাটের আমদানি দর্শক। 1002 মন। এটা ঢাকা পাবনা মহাসড়কের একদম গা ঘেঁষে এই হাটটি সপ্তাহে কিন্তু 2 দিন হয়ে থাকে, বৃহস্পতিবার এবং সোমবার। সোমবার এবং বৃহস্পতিবার। আজকে সোমবার 10 তারিখ। 10 তারিখে আসলাম আপনাদের হাটে। আচ্ছা, শুরুতে বলবেন যে আসলে আপনার বিভিন্ন হাটে তো বিভিন্ন কোয়ালিটির পাট পাওয়া যায়। জি। সেক্ষেত্রে কিন্তু এই পুষ্পপাড়া একটু কম, মানে কোয়ালিটিটা একটু দুর্বল থাকে। দুর্বলও আছে, ভালোও আছে। আজকে আসলে যেটা লো দামটা ছিল সেটা কেমন? লো দামটা ছিল 3500 টাকা। লো দাম মানে সেটাকে বলে আসট। এখন কি আপনার এসএমআর আমদানি? এসএমআর আমদানি খুব কম, ওইটার দামই 3500 টাকা। আর যেটা মোটামুটি ভালো মোটামুটি ভালো যেটা, সেটা 700 750। অন্য হাটে 800 টাকা পর্যন্ত আছে। অন্য হাটে কি আছে যায় নাই, আজকে 750 পর্যন্ত গেছে এই হাটে, মানে 750 টাকা পর্যন্ত, 750 টাকা। জি। আচ্ছা, এই পাটটা কি চলে না আপনার ইয়েতে? হ্যাঁ, এই পাটটা চলবে লেখা। আজকে কত মন কিনছেন? 80 মন কিনছি মাত্র। মানে টার্গেটটা ছিল, টার্গেট শেষ না, টার্গেট ফিল আপ হয় না। 100 মন টার্গেট ছিল, 100 মন টার্গেট। মামা, এই যে পাটের বাজার নিয়ে অনেকে আশাবাদী রয়েছে এবং স্টকাররা কি এই মুহূর্তে হাটে নামছে? হ্যাঁ, নামছে। এখন কি তাদের কেনার? হ্যাঁ, দাম দর বলেন। দাম বলছি 3600। তা দিবে না? না। আচ্ছা, স্টকাররা কখন নামলে সবচেয়ে ভালো হবে যে পাট মানে কেনার? এখনই কিনবি, স্টকার আর কবে কিনবি? পাট তো হাটে না, এই সময় এই হাটে 5-6 হাজার মন পাট আমদানি হয়েছে, মানে এই সময় বিগত দিনে। পুষ্পপাড়া তো অনেক বড় হাট, পাটি হাট। হ্যাঁ, অনেক পাট আমদানি হয়ে থাকে। ধরেন ওই গাদি মহাজন 3000 মন 4000 মন কেনে, এইসব মহাজন 2000 মন 2500 মন কেনে, কিন্তু সেহেতু অনুপাতে ওই 1000 মন 500। পাটের উন্নতি এবছর ভালো, কিন্তু পাট হাটে আমদানি কম কেন কি জানি, আল্লাহ। ফলন কম, পাটের ফলন কম। আমাদের সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু বিভিন্ন কৃষক ভাইরা আছে, তারা পাট কিনছেন এবং এখানে যে দাম কই নাই, 550। হ্যাঁ, গাড়ি পারবে নি, গাড়ি ঠিক করে দিছি কাকা। মামা ধন্যবাদ তোমার। হ্যাঁ মামা, আজকের হাটে লাইভ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে, এই যে অনেকে ভাবছে যে পাটের বাজার আসলে 2025 সালে যেরকম বাজারের এই হাটের বাজার শেষ হওয়ার পরে 1-1.5 মাস পরে বাজার বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। হ্যাঁ অনেক, মানে 5500 পর্যন্ত ছিল, তবে এবছর আপনাদের এখনো স্টকার ওইভাবে নামে নাই, 2-1 নামেছে। বাজার তো ওইভাবে এখন বাড়বে না। ব্যাপারীরা মনে করেন যে যারাই বিলার আছে বা মেলে যারাই দেয়, তারা তো মেল রেট অনুপাতে এখন কিনবে। হ্যাঁ, ঠিক আছে। যখনই ধরেন স্টকাররা নামবে,
তখন হয়তো একটু বাড়বে, কারণ তারা তো বিগত দিনে কামাই করেছে, হ্যাঁ, মোটামুটি ভালো একটা পয়সা কামাই করেছে। সব মিলে বাজার পরিস্থিতি এই মামা। তো মামাকে অসংখ্য ধন্যবাদ। দেখি আমরা অন্য কোনো ব্যবসায়ীর সাথে কথা বলতে পারি কিনা। দর্শক, চলতি মৌসুমে পাটের বাজার নিয়ে যেন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা। অনেকে বলছেন এবছর 2025 সালের মতো পাটের বাজার বাড়বে কিনা কমবে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বছরের তুলনায় পাটের এবছর বননি রয়েছে বেশি। তবে পাট রপ্তানিকারক পণ্য, এই পাটের যদি রপ্তানি হয় বিভিন্ন দেশে তবে হয়তোবা বাজার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বর্তমান হাটে কিন্তু স্টক পাটে অনেক কম, শুরুই মানে দু একজন আসা শুরু হয়েছে। স্টকাররা আসলে পরে পাটের বাজার খানিকটা হলেও বাড়ার সম্ভাবনা থাকে। তবে এখন যে বাজার রয়েছে এটা কিন্তু মিল নির্ধারিত বাজার, বা মিল থেকে যে একটা দাম ধরে দেওয়া হচ্ছে সেই দাম অনুপাতে কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইরা কিনে থাকছে। তো সামনে যদি স্টকরা নামে এবং চাহিদা সম্পন্ন করে পাট কেনে গত বছরের তুলনায়, গত বছরের মতো করে, তাহলে হয়তো ইনশাল্লাহ পাটের বাজারটা আমরা একটু একটা ভিন্ন রূপ হয়তোবা দেখলেও দেখতে পারি। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে আমরা ছিলাম পাবনা জেলার পুষ্পপাড়া পাটের হাট, সপ্তাহে 2 দিন, রবিবার বৃহস্পতিবার। আজকে রবিবার 10 আগস্টে আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা যারা যেখান থেকে দেখছেন সেই জেলার বাজার পরিস্থিতি কেমন চলছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।